একটু জোয়ান জোয়ান ভাব লাগছিল, তেলাওয়াত দিলে উনি মাইক ধরে বলছে আমি তো চলে যাব। উনি আবার ওই যে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হলে একটু লাফাই বেশি, তা চলে যাব আমি কুষ্টিয়ার তেলাওয়াত শুনে মোহিত হয়ে গেছি। যাই স্টাইলি বলতে যে উনি মাইকটা দিয়ে দিলেন যে এই মাদ্রাসা খুব অবহেলিত আছে, এই মাদ্রাসাটা হুজুরের, উনি ছোট মানুষ, আমার ছোট ভাই হবে, বেশ কিছু অনেক কিছু বললেন। বলার পরে টাকা পয়সা যা দেবার দিয়ে গেলে দাবি করলাম, মা গো, এই মাদ্রাসা থেকে যে বের হবে সে তোমার হাত ধরে জান্নাতে দিয়ে যাবে, এমন সন্তানের আমল আজকে শিখাবো। এমন একটা আমল আমরা শিখাই যে আমল সন্তান মার জন্য পানি নিয়ে বাইজিদ বুস্তামির মতো দাঁড়িয়ে থাকবে, এমন আমল কিছু আমরা উস্তাদরা শিখাই, সেই আমল তোমার সন্তান শিখুক। এর জন্য মাদ্রাসার জন্য কোন মা আছেন হযরতে আইয়ুব আল আনসারীর স্ত্রীর মতো, কোন মা আছেন একটা গহনা রাসূল যখন বললেন ইসলাম দুরবস্থায়, মেয়েদের গহনা গাটি যাচ্ছে জমা করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাথে সাথে দেখি যে এই রকম ওজনের আগের যুগের সেই পুরাতন কি মাদের তুড়ামরা কি বিছে বিছে রূপার এতগুলো পাঠাই দিলেন। এরপর দেখি একটা প্লেটের উপরে নাক ফুল কান ফুল যা আছে সব জমা করে দিলেন, আর চিঠিতে দেখে জমা করে দিয়েছে এটা সভাপতির মাধ্যমে, কালকের মূল্য দিয়ে আমরা আমারটা ঘুরিয়ে নেব, আমার গহনাটা ঘুরিয়ে নেব, আমি গহনা দেওয়া সুন্নাত, এই জন্য আমি দিলাম। আল্লাহু আকবার। কোন মা যদি থাকো, তোমার গহনার চেয়ে, তোমার কাছে সোনা দানার চেয়ে তোমার রসুল বড়, দিন বড়, কোন মা আছো আজ একটা গহনা দিকে প্রমাণ করো, আমু ফাতিমা হতে চাই, রাবিয়া হতে চাই, কুলসুম হতে চাই, উম্মে সুলাইম হতে চাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সাথে সাথে ইনশাআল্লাহ মাদের গহনা। এবং এই আলমডাঙ্গা থানায় ওই পাশ দিয়ে যত জায়গায় আসছি, বেশ কয়েকটা জায়গায় আসছি, ওইদিকে শহরের ওই পাশ দিয়ে কিছু জায়গায় আসছি, আপনাদের এই যে এখানে কি এক গ্রামে হাড্ডি, এখানে আসছি, আসার পরে চাইলাম, এমন এক প্লেট গহনা হয়ে গেছিল, সেরকম আল্লাহু আকবার। আজিজুল হক সাহেবের সাথে আসছি, বিভিন্ন ভাবে আমরা আসছি। মা জননী এলাকায় কি আছেন, নবীজির চেয়েও আপনার গহনা মূল্যহীন, নবীর মূল্য আপনার কাছে বেশি, তাই রসুলের মাদ্রাসায় একটা গহনা দান করে দেখান, কালকে টাকা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবেন, আপনারটা আমার জন্য আমি নিয়ে যাব না, ইনশাল্লাহ তার যথেষ্ট আছে। আপনি দেখিয়ে দেন, প্রমাণ করে দেন যে আমার শরীরের গহনার চেয়ে আমার রসুলের ঘর এবং রসুলের প্রেম আমার কাছে বড়। জোরে কারণ আল্লাহু আকবার। মেয়েদের জন্য লেখার খাতা দেওয়া আছে, একটা 1000 করে টাকা, 15 জন লিখে দেন, একটা ওই 1200 করে 15 জন হলেই আমি ইনশাল্লাহ যে যা দেবেন সেইগুলো নিয়ে বাড়ি মুনাজাত। আমি কয়েক খতম কোরআন পড়াইছি ছাত্রদের দিয়ে, সকলের পিতামাতার জন্য ইনশাল্লাহ। 1200 আমার বাজান 100 কম আছে, ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো। আল্লাহু আকবার, লা ইলাহা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, যে আমারে বানাইছে গো আল্লাহ, তিন বান্ধনের আসামি। আসেন একটু বসেন, চলে যেয়ে যদি মাহফিলটা এরম ন্যাংটা করে দেন, এরম খালি করে দেন, আল্লাহ কিন্তু আপনার ন্যাংটা করে ছাড়বে। এটা কোরআনের মাহফিল। বিষয়টা হচ্ছে বন্ধু, হাজার 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 রাকাত নফল তাহাজ্জুদ পড়ার চেয়েও আল্লাহর রাস্তায় দানকারীর মর্যাদা বেশি। একজন ভালো ইবাদত করে এই লোক আর একজন কাফের আল্লাহর রাস্তায় দান করে, রাসূল বলেছেন এই কাফেরের মূল্য আল্লাহর কাছে বেশি। কৃপণ দানকারীর চেয়ে কাফের, কৃপণ ইবাদতকারীর চেয়ে দানকারী কাফেরের মূল্য বেশি। কত নম্বর হাদিস কোন খণ্ডে আছে, কি নম্বরে আছে, সেটা যদি জানতে চান ইনশাল্লাহ বসবেন, সমস্যা নেই। রাগ করছেন নাকি? এই জন্য বলতেছি ছেড়ে যাবেন না, এটা একটা ইবাদতের জায়গা। আল্লাহ তাআলা হাত বাড়িয়ে এনেছে, কোনো দুর্ল করবেন হাসানা, কে আছে আল্লাহরে কর্জ দাও। তাহলে কত নম্বর হয়েছে দাদা? 4 নম্বর 1200 হয়েছে, 5 নম্বর 1200। ইসলামের 5টা রুকন, কালেমা নামাজ হজ যেটা আছে, রফিকুল ইসলাম, আল্লাহু আকবার। গ্রাম কি বাবা? মিয়া ভাই না? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলাম সাহেব, তিনি 1200 টাকা আমার সাথে সদস্য হয়ে গেলেন। আরে আমি আগে দিয়ে শুরু করছি মানে কি, হুজুর তো খালি ওয়াজ করে নিয়ে যায় না রে, এ তো দিয়েও যায়। ঠিক এরকম একটা গল্প তো আমার ভাইরা করবে, বলেন ঠিক কিনা? আর দেওয়ার সময়
আপনারা অবশ্যই জানবেন যে আশরাফ ভাই দিয়ে গেছে। ইনশাআল্লাহ ওয়াদার খেলাফ করি না, যেহেতু ওয়াদা রাখি। আজান হলেই ওয়াদা ছিল নামাজ পড়ো, তাই নামাজ পড়ি। যারা বলেন ঠিক না, নামাজ পড়বো। বন্ধুরা আমার, 6 নম্বর, নবীজির জুবানের কথা 6খানা গ্রন্থ, 86 তার হাদিস। রাসূলের সাথে প্রেম করার কোন পাগল আছেন? ও দেন কি না একটা কি নাম বাজান? সিদ্দিক। সিদ্দিক, সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রিয় সাথী। সেটা তো পরের দাম পাগল। 1200 হইলে আমরা সারা জীবন যা বাঁচবো, সারা জীবন যা বাঁচবো এই 1200 দিয়ে বছরে। যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে মনে করছেন কি, যদি মারা যায় কিয়ামত যতদিন না হবে 1200 দেওয়ার সওয়াব আল্লাহ তাকে দিতেই থাকবে। দলিল নিলে আসেন, বের করে করে দেখাচ্ছি যে ইন্নামাল আমালু যে নিয়াত করে ভালো কাজ, কিয়ামত পর্যন্ত ওটা তার জন্য জারিয়া হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরক্তি বোধ করলেন নাকি? 7টা দোজখের হাত থেকে বাঁচার জন্য একটা 1200 টাকার একটা সদস্য হবেন। কোন দরদি আছেন দেখি? 7। আমার জনি কত বড় ভাগ্যবান, 1200 টাকার সদস্য হয়ে গেলেন। দান হাজার হাজার আমার মহব্বতের প্রিয়, আমার নাতির মহব্বতের প্রিয়, কাজে আমারও প্রিয়। আজ থেকে তুমি দিও ফোন, আমি ধরবো। কথা দিলাম তোমারে, দিয়ে দিলাম মন। তোমার মনে আমি পড়েছি প্রীতি, যখন ফোন দিবা নামাজ ছাড়া যদি থাকি শোনাবো সঙ্গীতি। তুমি ফোন দিবা তো? ইনশাআল্লাহ দিবা। 01722466132 এইটা আমার চ্যানেল নাম্বার। আছে তো না না, ও তুইলে নিলি তো ধরি দেবো। বিষয়টা আছে, মা জননী 15 জন মেয়ের নাম দেন 1200 করে। এমন যদি হইতো আমার দেশের মেয়েগুলো সব মা ফাতিমার মতো হতো, মা রাবিয়ার মতো হতো, মা আসিয়ার মতো। আমার ফাতিমা কলিজার টুকরা মা 1200 সদস্য হয়ে গেল। আল্লাহু আকবার। মেয়েরা রানিং শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আগেই পিঠে যায় ফাতিমা, নাম দিয়ে ফাটো মা, কে আসো? একটা বছরে যেসব ঈদ বোনাস পাও, বছরে যেসব ঈদে খরচ করো, তোমার শোকেসে ড্রেসিং টেবিলে যেগুলো পড়ে আছে 1200 টাকার এক বোতলের দামও না। এই জন্য মাগো 1200 টাকা নবীর জন্য খরচ করো, তোমার রসুলের জন্য খরচ করো। তুমি যদি রসুলের রুহানি সন্তান হয়ে থাকো, 1200 খরচ করা তোমার জন্য কোনো ব্যাপার না। আমি এই জন্য দিলাম 1200, কারণ আমার অনেকগুলো জায়গায় দেওয়া লাগে, আমার অনেকগুলো মাদ্রাসা এইভাবে খরচ করা লাগে। কোনো দিন আপনারা যা দেন ওয়াজ করে যাওয়ার সময় বাজার, বিশ্বাস নয় আমার প্রাইভেটের এটা উঁচু করে দেখে আসেন। আমি এই মাত্র আলমডাঙ্গাতে চাউল কিনলাম, কালকের বাজার। আমার সিয়াম করেছে 200 টাকা দান। আল্লাহ তাআলা 12 মাসের সমস্ত দাউদ আলাইহিস সালামের জামানায় 12 মাস রোজা, ওই রোজার বরকত আর এই রোজার বরকত একসাথে 1000 মাসের রোজার সওয়াব আল্লাহ তাকে দান করে দেন রব্বুল আলামিন। কামেল টাইটেল মাওলানা মুফাসসির মুহাদ্দিস রাইসুল আল্লাহ হাদিসের মুহাদ্দিস বানায় দেন। যখন আমিন লা ইলাহা সুবহান। একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে ভাই। 8 জন হয়েছে, 7 জন হয়েছে। হ্যাঁ মাহবুব ভাই 10টা বাজছে উঠুক। শাহাবুদ্দিন আর একজন দেখি ভাই, অত পেশাল করে রাখ করবো না, আমার সোনাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। আর একজন দেখি, 8 জন হয়েছে। 9 নম্বর দেখি, 9 নম্বর দেখি। না রাইট থাকবে মঈনুদ্দিন ভাই, তোমার আমার চাচা। দেখি দেখি জবাব টান টান করে সেইলি কি একে সেইলি হাত তুলেছে মর্দে মুজাহিদ মঈনুদ্দিন শেখ। হ্যাঁ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা তো কলামি না রে বাবা, খাজা মাজা পাচ্ছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যার খড়মে ছাড়িয়ে দিলি পিত্তিরাজ পম পম করতে ছাড়িয়ে ছাড়িয়ে গেছে। যেরকম ঠিক না? আরে সে তো না শুধু বাকি আউলি আল্লাহ খালি সুবহানাল্লাহ পড়তে আসেনি, ওই খড়ম জিতো দিয়ে হারামখোরদের বিদায় করেছে। এখন আমরা শাহজালালের কাছে খুব ধন্যবাদী, সেই শাহজালাল গোর গোবিন্দকে হটাইছে। যেরকম ঠিক কিনা? ওলি আল্লাহ মানবা মানে রফিকুল ভাই নগদ 1200। আচ্ছা নগদের লিখেছেন তো কেন? ওই রফিক ভাই আমাদের রফিক এই যেখানে আমার রফিক ভাই মাশাআল্লাহ নারে তাকবীর। তানভীর রফিক ভাই কত বড় ভাগ্যবান, 1200 টাকা নবীর ঘরে করে গেলেন দান। আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ তার জানে মালে বরকত দিয়া দেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিহি আমারে বানাইছে গো আল্লাহ তিল বান্ধনের আসামে আমার মাথারি বান্ধন খুলিয়া দেখো মাথায় আমলের চিহ্ন আছে নাকি নবীজির কাছে সহিনা দেখো আমার জামিনি দেয় নাকি কথা বলেন ঠিক কিনা এক ঢোক চাও খাইছি কথা কর না কে এক ঢোক চা খাইছি না পানি ছিল লাভি থইছি যেরকম ঠিক কিনা সকাল পর্যন্ত বসান দেবো তা কিচ্ছু খাবো না কিচ্ছু চাবো না আমার মুন্নি আমার মেয়ে দিয়েছে 500 টাকা দাম আল্লাহ এই ভাই, দিবি ছবি দাও ভাই। দিবি ছবি দিন না। একটু সবাই মিলে এই 1200 ভাই। সদস্য প্রত্যেক দিবি। বছরের এই জানুয়ারি মাসে দিবি ছবি দিন না। 1200 টাকা খরচ করবা নবীর জন্য মাদ্রাসা দেওয়া মানে নবীর জন্য দেওয়া যেরকম আমের আল্লাহু মানে আকবার। দিবি ছবি দিন দাও। এই জায়গার টাকা পয়সা নিয়ে কেউ জীবনে 450 কোটি টাকার মালিক হয় না এই জায়গায় খালি উন্নত করে জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য এখানে নির্ভয়ে দিতে পারি কোনো সমস্যা নেই নির্ভয়ে দিতে পারি মাইরে কেটে খাওয়ার মতো সুযোগ নেই কমিটি দ্বারা পরিচালিত জোরে বলেন ঠিক কিনা আর 5 জন হলে দেখি 5 জন ঘাত করে হাত তুলে ফেলি 12 জনের 12 স্টেট থেকে প্রিন্সিপাল স্যার 12 লাগে তো স্যারের নাম লাগে 12 জন আমার পরিচালক প্রতিষ্ঠাতা আমার প্রতিষ্ঠাতা 1200 দেখো আরে আমরা 10,000 20,000 লাগলে দেবো সমস্যা কি কথা বুঝছেন নি 10-20,000 লাগলে ধনাত করে টাকা তুলে ফেলবো কাজ বাইরে গেলে সিমেন্ট বালু সব দেবো কিন্তু এটা আমরা সদস্য 12 মাস 30 জন 30 পাড়ার বন্ধু বান্ধবী হয়ে যাব দেখি দিনে আর কই স্টেটে দেওয়ার মতো 1200 টাকা বছরে যতদিন ব্যাপার না, হুজুরি পাওয়ার ভালো। আর 4 জন মানে নেই কি কোন মায়ের সন্তান বসে আছে যে দেব না কেন আমার আব্বা আমার নামে এই দানের সব জারি হবে হ্যাঁ প্রতিষ্ঠাতা লিখেছেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা কাজল স্যার কাজল ভাই তিনি 1200 সদস্য আর আমার কোনো ভাই 4 জন হলেই ইনশাআল্লাহ তাওহীদ তাওরাত জাবুর ইনজিল কোরআনের পক্ষ থেকে 3 কিতাবে 4 জন 4 কিতাবে 4 জন দেখি তাওরাত ইনজিল কোরআন জাবুর এই 4 কিতাবের 4 জন বীর মুসলমান হাত দেখি 1200 সদস্য কেউ নেই এই গলত থেকে যাবে নাকি ইসলামে কি একটু ফাঁকা থেকে গেলে চলবে কি আম্মাজানদের মধ্যে দেখি আম্মাজানদের লিস্টটা নিয়ে আসেন আমরা চট করে তুলে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস 3 বার আর একটু দরুদ শরীফ পড়ে আমরা প্রাণ খুলে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ জি পকেটটায় হাত দিয়ে 100 200 500 1500 যে যেমন আছে সাথে করে দেওয়ার নিয়ত করেছি যে যেমন ভাবে সাথে করে দেওয়ার নিয়ত করেছি সেমন ভাবে একটু পকেটে বিসমিল্লাহ বলে হাত দেন আর জিকির করতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে দে লা ইলাহা হুজুররা আগে দিয়ে আসে গো অনেকে কয় হুজুরের বাড়ি মিলাদ হয় না খালি পরের বাড়ি খায় ঠিক কিনা হুজুর আগে দিয়ে শুরু করেছে লা ইলাহা আমার বুকের বন্ধন খুলিয়া দেখো আমার বুকের বন্ধন খুলিয়া দেখো বুকে কোরআনের নূর জ্বলে নাকি নবীজির কাছে সহিনা দেখো আমার জামিনে দেয় নাকি আম্মা জানগো সকালবেলা উঠবা 19 বার বিসমিল্লাহ পড়ে মাঝখানের আঙুলে একটু ফু দিবা 19 বার বিসমিল্লাহ পড়ে মাঝখানের আঙুলে ফু দিয়ে কয়েকবার আঙুল দিয়ে মিসক করবা খবরদার ছাই কয়লা আর আইসকেলের ডাল দিয়ে ডলবা না একটুখানি সুন্দর করে এভাবে করে তুমি কোনো পাউডার টুথপেস্ট দিয়ে ডলবা আর 19 বার বিসমিল্লাহ পড়ে ফু দিবা টাটানি জ্বালানি দাঁতে আর ঠোঁট টেনে ধরে গুল ঢালার আর দরকার হবে না ঠোঁট টেনে ধরে গুল ঢালার দরকার হবে না 1200 আমার রানী আমার জমির ভাই রানী দিয়েছেন জোড়া 2 ভাই 2400 আল্লাহ তুমি দেখছো ফেরেশতা দিয়ে লেখছো তার আপনজন যারা মারা গেছে আল্লাহ মাফ করতে এবার তুমি ঠেকছো লা ইলাহা জননীরা আমার
গুল কিনা টাকা। আর কালকে এই জায়গার থেকে যাবার পর ফেরিয়ালা লাগাইয়া কসমেটিকের দোকানে যায় ঝামেলা করে যা কিনবা। আল্লাহ তাআলা তোমার যে নিয়ামত আজকে দিল ওয়াজের মাধ্যমে, মা জননী বোরকার ভিতর থেকে গাড়ি ভাড়া বাদে সবকিছু রেখে যাও, তোমার নবীর ঘরে রেখে যাও। 500, 1000, 200, 300, 150 যা আছে সব রেখে যাও। তোমার কাছে মেয়ের কাছে ব্যাগ দিয়েছে, মেয়ের কাছে ব্যাগ গেছে, ব্যাগের ভিতরে দাও, নামা দাও। আর যদি মনে চায় নবীজির ঘরে একখানা গহনা রেখে যাও। কাল সকালে সভাপতির হাতে টাকা দিয়ে, মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে টাকা দিয়ে তুমি চলে যাবা। বোন গো, তুমি যে প্রশ্ন করেছ, তোমার প্রশ্নের জবাবটা নেওয়ার জন্যই অবশ্যই সকলের সামনে তোমার ছোট না করে বলছি, তুমি মাদ্রাসায় একাকী সুন্দরভাবে তোমার গার্জেনকে নিয়ে হুজুরের সাথে দেখা করো। মাদ্রাসায় মুফতি সাহেব আর বড় হুজুর মুহাদ্দিস সাহেব আছে, দেখা করো। স্থানীয় উলামা যেটা সমাধান দেবে সেটাই নিবা। উপর থেকে বড় বক্তা আসলে খালি ধর্ণা দিবা, তার কাছে প্রশ্ন দিবা, আসলে এটা সমাধান না, এটারও ফেতনা বাড়ে। ফেতনা বাড়ে। 2 নম্বর গুনাহ হচ্ছে সমাধান দেওয়ার জন্য স্থানীয় আলেমদের মর্যাদা দিতে হবে। সেই সমাধান না সেখানকার মৌলবী পছন্দ না করে যারা বাইরের মৌলবী ভাড়া করে, এটা আব্দুল্লাহ বিন উবাই সুলুলের কালচার। আর স্থানীয় আলেমের কাছে শুনতে হবে, তাকেই মানতে হবে, তারই যেহেতু আপনারা বেতন দেন, তার কাছ থেকে এইসব প্রশ্নের মানে জেনে সেটা আমল করবেন। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কষ্ট লাগছে? না না, তুমি যে প্রশ্ন করেছো, তোমার জীবনে যা ঘটে গেছে, আমি তার জন্য অনুতপ্ত। দোয়া করি যে ফয়সালা আসবে মুহাদ্দিস সাহেবের কাছ থেকে, মুফতি সাহেবের কাছ থেকে, সেই ফয়সালা তোমার জন্য সান্ত্বনামূলক হবে। সকল মানুষের সামনে তোমার সম্মান ছোট হবে এই প্রশ্নের উত্তর দিলে। কেন যেন আমি প্রথম মেয়ের বাবা, আমি প্রথম মেয়ের বাবা, কাজেই কোনো মেয়ে সম্পর্কে কোনো প্রশ্ন আসলে আমি আগে পাশে দেখে প্রশ্নের জবাব দেই। এজন্য মেয়েরা সম্মান সম্ভ্রম ঠিকঠাক। কারণ আমি হুজুর আলোচনা, জি জি, আমার আর আলোচনা নেই, আলোচনা মেলা আছে। হ্যাঁ, এটা হচ্ছে মর্জিনা, মর্জিনা 200টা, তাই 1200টা হইল না মর্জিনা। তারপরে কি গাঁওপাড়া, গাঁওপাড়ার গাংপাড়া, গাংপাড়ার, গাংপাড়ার, আচ্ছা আখি, আখি খাতুন 500, মার্শাল্লাহ। ইয়াসমিন 200। তারপরে ফারাজি পাড়া নূরজাহান 2000, সরি এই শূন্য দেখতে পারিনি, সবার মধ্যে ছিল 2000। আল্লাহ হবে না বেজার, নবীর সাথে করিয়ে দেবে আমার আম্মা জানের দিদার, আসিয়ার সাথে হবে জান্নাতে ঘর। ফারাজি পাড়ার নূরজাহান 300 নাকি 3000 মা? ও, এইটা আবার শূন্যটা বাড়ি দিছিলাম। রিয়াদের, রিয়াদ কি নামাজ শিকার বই দান করি। ওল্টু আর্মি হালিমা, অর্থাৎ ওল্টু সাহেবের তার পরিবার থেকে 5000। আল্লাহ কি হবে বেজার? আল্লাহ যেন নবীর সাথে হয় দিঘা, আল্লাহ চাকরিতে প্রমোশন দেন, জোরে করেন আমিন। আর্মি মালিকা পাড়ার জবেদা দিয়েছে 1000, মাদ্রাসার প্রতিবেশী দেশে 5, আরে লাগলে আরো দেবে, জোরে করেন ঠিক কিনা? আমরা সময় মতো চেয়ে নেব। সবেদা দিয়েছে 1000, সবেদাই তো না জবেদা, সবেদা দিয়েছে 1000। ফারাজি পাড়ার আনিসা, আনিসা মা, তিনি দিয়েছেন 500। আল্লাহ তুমি দেখছো, ফেরেশতা দিয়ে লেখছো। সব মেয়ের মধ্যে কয়জন দিয়ে খাতায় লিখে কয়জন? গোপনে গোপনে প্রেম রসিকা হবে কেমনে, ওরা গোপনে দিয়েছে। হ্যাঁ, দান করা, আমি যা দেবো তা গোপনে দেবো, অত সাধু সাইজো না। গোপনে দেবেন কখন? যখন ইসলাম স্টেট কায়েম হবে, তখন আর চোর খুঁজে পাবা না। আর যখন ইসলাম স্টেট কায়েম না, তখন দান দিতে হবে 10 ধর্মের দেখিয়ে। এই যে দিলাম, সাক্ষী থাক সবাই, বলে ঠিক না? আর যদি গোপনে দাও, ও দেখছে কেউ তো দেখলো না, এটা কব না। চোর হতে বেশি দেরি লাগবে না, যখন ঠিক না দেবেন, কৈফত নেবেন, হিসাব নেবেন, জমায় হলো কত আদায় হইলো, কত ব্যয় হইলো, কি হলো, ডেবিট ক্রেডিট সব জানতে হবে, যখন ঠিক না। এই জন্য সকলকে জানাই, মা গোপনে না, সকলেই দেবেন এবং তার রসিদ নেবেন। মাদ্রাসায় রসিদ আছে না, মানে রসিদ ছাড়া কোনো দান দেবেন না,
রসিদ নেবেন। বড় টাকা হলে 500 1000 হলে একটা রসিদ নেওয়ার চেষ্টা করবেন। এই রসিদটা কাল আদালতে আখেরাতে আমার বা আপনার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে সামান্য গড়াই রূপসা গাড়ি যান, টিকিট দেখাবেন না, কান ধরে লাভি দেবে। কথা বলেন ঠিক? টিকিট দেখাবেন না, আপনার বাসের মধ্যে এলাও নেই। টিকিট দেখাবেন না ভালো ভিআইপি জায়গা, টিকিট কাটবেন না বড় ডাক্তারের কাছে, আপনার এলাও নেই। যেরকম ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছে যেতে হলে আমরা সকলেই কোরআনের দিকে আসি। বহুত রাতে আমি একটু দেরি করে ফেলেছি, তাই রাগ করে ফেলেছেন? ও রাগ করে ফেলেছেন? 11টা 11:30টায় শেষ করতে চাইলাম না। জি চলে আসবেন, আমার ছেলেটা খুব ভালো, ওরা চলে আসবেন। দিদি থাকেন আর আমরা আমল করি। আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। চলে আসবেন আল্লাহি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। অবশ্যই অবশ্যই আমরা আমল করি। আর আমার জানের টুকরো, আমার কলিজার টুকরো, আমি কোন সভাপতি আর প্রধান অতিথির এত রাত থাকতে দেখিনি। নিশ্চয়ই তিনি খুশি হয়েছেন আর আমার পরে কিছু বলবেন, এবং আমার আব্বা আমার জন্য দোয়া চাই। এবং তিনি আমাদের শিক্ষক, সেই শিক্ষকের মর্যাদা দিয়েই আমি চাচ্ছি যে স্যারই মোনাজাতটা করলে ভালো হতো। তারপরে প্রধান বক্তা হয়ে বসেছি, উনি এখন সভাপতি সমাপনী কথা। একজন উঠবো না, যার যার মা, যার যার দাদা দাদি সবার জন্য দোয়া করব। একটু সরে নড়ে বসি, সংক্ষিপ্ত মোনাজাত করবো, বেশি লম্বা করে আপনার ডেনা লাগাবো না। আস্তাগফিরুল্লাহ। এইবার একটু পানি দে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আজকে এই রহমানিয়া, কুমারী রহমানিয়া হাফেজি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এখানে আয়োজিত যে তাফসীর মাহফিলে আমাদেরকে আসার, বসার এবং এই রাত 1টা বাজে অদ্যবধি আমরা যে বসে এখানে শুনছি, আমাদের শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন 1টা পর্যন্ত আপনারা যে এখানে বসে আছেন, এতেই বোঝা যাচ্ছে যে আপনাদেরকে খুব ভালো লেগেছে সবাইটা, আমার মনে হয়। তা নাহলে এতক্ষণ বসে থাকার কথা ছিল না। তো এখন দেখেন রাত্রে আরামে ঘুমাচ্ছে অনেক লোক। আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দলে আমাদেরকে না ফেলে এই যে এই বেহেশতের যে বাগান, এখানে বসার তৌফিক দান করেছে, সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলটা কিন্তু খালি খালি আমরা যেমন 3 দিনের মাহফিল কুমারী ফুটবল মাঠে দিলাম, সেই রকম মাহফিল না। এটা কিন্তু একটা দিনে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এই মাহফিলটা করা। এইবারের মাহফিলটা শুধুমাত্র এই প্রতিষ্ঠানের, আমার মনে হয় পরিচিতি লাভ। আপনাদের সবার এলাকাবাসী জানছে যে এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তারপরেও এই কুমারী গ্রাম এত বড় গ্রাম, এখান থেকে মাত্র এই পরিমাণ লোক কোনো কারো সহযোগিতা না করে মাদ্রাসা কর্তৃপক্ষ নিজের খরচে আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করেছে। আমরা এই অনুষ্ঠানে যোগদান না করাটা আমার মনে হয় খুব একটা দুঃখজনক ব্যাপার। এখানে অন্তত এই মাঠ ভরে যাওয়ার দরকার ছিল। যাই হোক, সবার ভাগ্যে এই ধরনের একটা বেহেশতের বাগানে বসার তৌফিক আল্লাহ হয়তো লিখিনি। আপনারা যারা বসেছেন, এতক্ষণ বসে আছেন, তারা ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো এই মাদ্রাসায় দান করার তৌফিক দান করুন। এবং আমি আপনারা যে এই যে লোকগুলো এখানে এসেছেন, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বিশেষ করে মাদ্রাসার যে শিক্ষক আছেন সোনা মিয়া, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে উনি একক প্রচেষ্টা এই ছাত্র এবং শিক্ষকদের সাথে করে এই যে একটা সুন্দর আয়োজন করতে পেরেছেন, তার জন্য আমি, দেখেন আমরা 3 দিনের আয়োজন সারা গ্রামবাসী করেছি, কিন্তু এই আয়োজনটি কিন্তু সোনা মিয়া, আমি সোনা মিয়াকে বলছি, উনি চাউল তুলে বা বিভিন্ন কষ্ট করে আজকে সকালে দেখছি যে মহিলা মাহফিলের ওই জায়গায় মাটি কেটে পরিষ্কার করছে উনি। যাই হোক, তাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক, ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে দোয়া আছে, আমি অধম, আমার জন্য আপনাদের কাছ থেকে দোয়া আছে। আমি এখনই মোনাজাত হবে এবং তারপরে আজকের এই
মাহফিলের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আজকের মাহফিলের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন অত্র মাদ্রাসার পরিচালক আশরাফুল ইসলাম একটু দাঁড়ান, বাদল বলো না সাহেব। নে। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আমার একটা তোলো, সম্মানিত এদিকে আসো। গ্রামবাসী এবং আমার ইউনিয়নবাসী সকলের কাছে আমার কৃতজ্ঞতা হিসাবে আমি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা বোধ করছি। আপনারা ধৈর্য ধরে স্বল্প পরিসরে এই মাহফিল শুনতে এসেছেন। মূলত আমার শ্বশুর যেটা বলেছেন, মাস্টার সাহেব যেটা এই বলেছেন, ফাঁকা দে, ভুগে ফাঁকা দে। এই পরিস্থিতিতে মাদ্রাসার পরিস্থিতি লাভের জন্য আজকে মাহফিল, এবং আমি যে পরিচালকের দায়িত্ব পালন করছি এই জন্য হয়তো অনেকে মনে করতে পারেন মাইকের মাথারও শুন। এই প্রতিষ্ঠানটাকে বা কারা পরিচালনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কৃপায় আমি অধম ক্ষুদ্র এই মানুষ প্রতিষ্ঠানটা চালু করেছি। আপনাদের কাছে দোয়া এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তার মধ্যেও আমি চেষ্টা করেছি আমার গ্রামে অ্যাঙ্গেল হয়ে গেল। মানুষের জন্য, আমার এলাকাবাসীর জন্য, মুসলমান ভাইদের জন্য, মুসলিম মাদের জন্য, মুসলিম সন্তানদের জন্য, আমার হিকি মাথা এতিম, সরিয়ে গিয়ে। মেধাবী গরিব বাচ্চাদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করব। এমন একটা শিক্ষা ব্যবস্থা হবে পাঠিয়ে দাও। যে শিক্ষা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনাবে, রসুলকে চেনাবে, আখিরাত চেনাবে। মানুষ আখিরাতমুখী হবে, মানুষ জান্নাতমুখী হবে, মানুষ কোরআনমুখী হবে। সন্তানেরা পিতামাতার জন্য দোয়া করবে, সন্তানেরা পিতামাতার জন্য সবসময় কান্নাকাটি করবে। সন্তানেরা যেন পিতামাতার সাথে বেয়াদবি না করে, প্রতিবেশীর সাথে বেয়াদবি না করে, সমাজের সাথে বেয়াদবি না করে, সমাজে উচ্ছৃঙ্খলা জীবনযাপন না করে, বিশৃঙ্খলা না ঘটায়। সেই উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে এই প্রতিষ্ঠানটা আমার করা। সম্মানিত উপস্থিতি, আমাকে অনেক রকম অনেক কথা বলা হয়েছে। আমি বিচলিত নয়, আমি দুঃখিত নয়, রাগান্বিত নয়। এটা আমার ধর্মীয় ব্যবসা, আমার আল্লাহর সাথে আমার ব্যবসা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সেই সাথে আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা সারা বছর এখানে সহযোগিতা করবেন। আমরা যাব, আমাদের টিচাররা যাবে, আমি সময় পেলে ইনশাআল্লাহ আমিও যাব আপনাদের কাছে। মেহেরবানি করে আপনার এই প্রতিষ্ঠাতে সুযোগের দেখে দান সাদাকা আপনারা করবেন। আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জাযা খায়ের দুনিয়াতে আপনারা দিবেন এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অবশ্যই এর পরিত্রাণ দেবে, আখিরাতে আপনাদের মুক্তি দেবে এই দানের ওসিলায়। মাওলানা সাহেব অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং তিনি অনেক জাহান্নাম জান্নাতের কথা শুনিয়েছেন, কিন্তু সবকিছু মূলে ছিল শিক্ষা ব্যবস্থা। দিনে শিক্ষার মধ্যে সবকিছু লুকিয়ে আছে। এই মাদ্রাসা শিক্ষা এমন একটি শিক্ষা যা আল্লাহকে চেনায়, রসুলকে চেনায়, জাহান্নাম থেকে মুক্তি দেয়, মানুষকে সমস্ত কিছু থেকে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্তি দেওয়ার একমাত্র লেখাপড়া শিক্ষা এই মাদ্রাসায়। অতএব আপনাদের সন্তানটিকে এই মাদ্রাসাটিকে সন্তানকে দিয়ে দিনের জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করবেন। দেখবেন আখিরাতে মুক্তি পাবেন, দুনিয়া মুক্তি পাবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বরকত, জাযা খায়র দান করেন। আগামীবার যেন আমরা এভাবে করে অনেক সুন্দরভাবে মাহফিল করতে হবে সেই কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন, আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের আলহামদুলিল্লাহ, আমরা পোস্টারে সৌভাগ্যবান খবর পেয়েছি যে আমার মা জননী আমার বোনদেরকে কাল সকাল 9টায় মহিলা সমাবেশে মহাতারামা হাজেরা খাতুন কুষ্টিয়া থেকে আসছেন, মহাতারামা নাসরিন আক্তার চুয়াডাঙ্গা থেকে আসছেন, সভানেত্রী হিসাবে থাকবেন মহাতারামা লাভলি ইয়াসমিন। আমি আমার মা বোনদেরকে সেই সকাল 8:30টার মধ্যেই মাঠ তৈরি হয়ে যাবে, দলে দলে সকলেই বিভিন্ন জায়গায় মেয়েদের খবর দিয়ে আল্লাহর নবীর ঘরটাকে সাজিয়ে দেবেন। মাহফিলটা সফল হবে এবং যারা আসবেন
আলোচনা করতে, তাদের সুস্বাস্থ্য এবং সুন্দর আগমন কামনা করে দোয়া করছি। আমার ছেলেরা, তোমরা যে কাজে নিযুক্ত আছো, কাজটা খুব দ্রুত করে বসে যাও, সকলে বসে যাও, সময় ক্ষেপণ না করে। ও বড় ভাই, সম্মানিত ওলামা একরাম, দিন দরদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক কথা শুনেছেন মাদ্রাসা সম্পর্কে, আমার ছোট ভাই অনেক কথা বলেছেন, ভালো ভালো ওয়াজ করেছেন, যেগুলা আমার কাছে খুব সত্য মনে হয়েছে। এরকম সত্য কথা মানুষের শোনার দরকার আছে, যার ভিতরে কোনো মিথ্যা খুঁজে পাওয়া যায় না। আমরা মিথ্যা কথা শুনতে শুনতে আমাদের কান ঝালাফালা হয়ে গেছে, আসলেই সত্য। আমি এই বক্তব্যের প্রথমে শুরু করি বক্তব্য। আপনারা খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনেন, সত্য কথা, এগুলা ভিতরে কোনো বাজে কথা নেই। ওটা তোমরা আপনারা 2019 সালের নভেম্বরে আমি শুরু করি, মাত্র 1.5 বার টিন দিয়ে শুরু করি। 6টা বাস, 5টা বাস, 4টি বাস মানুষের কাছ থেকে নিয়েছি, আর নিজে 2টা দিয়ে শুরু করি বক্তব্য। 5 জন, প্রথমে 5 জন হয়, তারপরে 100 বা 10 জন হয়, এইভাবে 15 জন ছেলে মেয়ে হয়। হতে হতে আজকে এই প্রায় 4 বছর চলে। 4 বছরের ভিতরে এই বক্তব্যে আপনার গ্রামের নিকটের থেকে নিকটতম গানপাড়া, বাগানপাড়া, ফারাদিপাড়া 2-1টা, আমাদের পুরো পাড়া 2-4টি দিই, সবাই 40 জন মেয়ে এবং ছেলে দিয়ে, 40 জন ছেলে মেয়ে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, 10টা সূরা তারা পড়তে পারে, জানাজার দোয়া তারা পড়তে পারে। সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নীরবে কাজটাকে নীরবে চলেছে সবাই, কিন্তু এই ভিতরে অনেক বাপ কিন্তু আছে, এর ভিতরে এই সামনে একটা বসে আছে। তারপরে ক্লাস 3 পড়ে একটা ছেলে, ক্লাস 3 পড়ে, ইব্রাহিম, বাগানপাড়া ইব্রাহিমের ছেলে ক্লাস 3 পড়ে সম্ভবত। আত্মাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত শেষ করেছে। সব আলহামদুলিল্লাহ। আমার মেয়েরা এখানে আছে, ওইখানে আছে, এখানেও ছেলেরা আছে। বাস্তব আমরা তুলে ধরতে পারি, কিন্তু এখন সময় নেই, সময় সংক্ষেপ। আপনাদের আমার অনুরোধ, শুধু বিকালবেলা আপনাদের ছেলেপিলে খেলা খেলি বেড়ায়, এই খেলার সময়টা আপনারা বিকালবেলা পাঠিয়ে দেবেন, আমাদের এই বক্তব্যে পাঠিয়ে দেবেন। এটা আমি নিজে ডিল করি, অত্যন্ত ভালোবাসি তাদেরকে আমি। শুধু উদ্দেশ্য আখেরাত, যে কোনো সন্তান যদি আলিফ বলে সেই পিতা মাতার কবরের আযাব মাফ হয়ে যায়, এটা সত্য কথা। আর যদি তারা যদি আলিফ বলে আমি পাবো 10 নেকি, সে পাবে 10। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, বুঝেছেন? সেজন্য আপনারা সবাই পাঠিয়ে দেবেন, তাতে আল্লাহ পাক আমাদের সবাইকে সবার উপর রহমত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভালো করে ভাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া lam তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শাহানশা রব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের উপরে শীতের আগমন সময়ে আব্বা বয়সী এক ঝাঁক মুরব্বী নিয়ে, বড় ভাইদেরকে নিয়ে, তরুণ যুবকদেরকে নিয়ে, কোরআনের ফাঁকিদেরকে নিয়ে, আম্মাজান বোনদেরকে নিয়ে শাহী দরবারে কাঙালের মতো হাত তুলেছি। রাত যত গভীর হয়ে যায়, দুনিয়ার জানালা দরজাগুলি তত বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয়, বান্দা বান্দির জন্য তো তোমার রহমতের দরজা খুলে যায়। আল্লাহ তাআলা সগীরা কবিরা জাহির বাতনি সমস্ত গুনাহ মাথায় নিয়ে আজকে তুলেছি মোনাজাত। আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আমাদের দুটি হাত, যত গুনাহ করছি গোপনে মাফ করে দিও আল্লাহ তুমি নিজ গুণে। তুমি যদি মাফ না করো বান্দারে, বান্দা বান্দি যাবে বলো কার কাছে? মাফ করে সামনের জিন্দেগি তোমার বন্দেগীর সাথে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমরা যা পড়েছি, যা বলেছি, দৈনন্দিন ব্যক্তিত্ব জীবনে ঈমান হারিয়ে ফেলেছি, নিজেরা জাহান্নামের উপযোগী হয়ে গিয়েছি, তবু ঈমানদার বলে দাবি করি। এ বিষয়ে আলোচনা হয়েছে। রব্বুল আলামিন সন্তানগুলোকে নাস্তিক মুরতাদদের নিয়ে মানুষ করছি। আল্লাহ মাদ্রাসায় দিতে বড় ভয় পাচ্ছি।
আল্লাহ তাআলা বিষয় আলোকপাত করে তোমার নবীর ঘরের জন্য সকলের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা কামনা করেছি। ভালো মন্দ মিশে সবকিছুর বিনিময়ে যা ভুল হয়েছে মাফ করে, কথাগুলি আসমানের খানকা থেকে কবুল করে, এর বহুগুণে সওয়াব বৃদ্ধি করে সওয়াবের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। আল্লাহুম্মা আমিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছেন সকলের রূহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দাও। আল্লাহ তাআলা বহু বছর হয়ে গেল কলিজা ছেঁড়া ধান, মুখ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যেত, মিষ্টি তেলাওয়াত শুনলে হৃদয় শীতল হয়ে যেত। আমি আমার আব্বাকে চিরকালে হারিয়েছি। আমার মতো আব্বা হারা সন্তান এত রাতে বসে আছে, হাদিয়ার জন্য না, বসে আছে কলিজার টুকরা আব্বারে নিয়ে মুসাফিরি নিয়ে দোয়া করব। আল্লাহ তাআলা প্রচন্ড শীতে প্রচন্ড দুঃখ দুর্দশার সময়ে যে আব্বা আমাদের জন্য বসে থাকতো, কায়িক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের খাওয়াতো, সেই আব্বা কবরে কি হাল আছে জানি না, এক ফোঁটা চোখের পানি পাঠিয়ে দিলাম। আল্লাহ আব্বার কবর আযাব থাকলে মাফ করে কবরটারে তুমি জান্নাতের বাগিচা বানাই দে। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন সারা পৃথিবীর মৌসাকের মধ্যে এক জায়গায় করলো মা নামের মিষ্টি ডাক হবে না। সন্তান যদি একবার মা বলে আদর করে ডেকে মারে খুশি করতে পারে, একখানা হজের সওয়াব নসিব হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কলিজা ছেঁড়া হৃদয়ের টান মহাব্বত মাখা টান মা নামের ডাক অনেকের জীবন থেকে মুছে গেছে রে আল্লাহ। কাফনের কাপড় পরায় মসজিদের খাটিয়ায় চড়ায় ওই যে মাকে রেখে আলাম, চিরকালে এটি মিসকিন হয়ে গেলাম রে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, জানি না মা কবরের মাটি মার সাথে কি আচরণ করছে। সারাটা জীবন আমাদের জন্য মা শুধু দিয়েই গেল, আঁচল তুলে আমাদের সুখ কামনা করলো। আজ আখিরাতের সফরে মা আমার কি হালে আছে জানি না। কুমারী এই মাদ্রাসার ও আল্লাহ তাআলা রহমানিয়া বালক বালিকা বহুমুখী হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে এই মানুষের হৃদয়ে ভাঙা কাকতি পাঠালাম। মা যার মরে গেছে, কবরবাসী হয়ে গেছে, আযাব থাকলে কবর কারা জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ তাআলা আব্বার মা যার বেঁচে আছে, হায়াতে তৈয়বা সেহাতে কুড়িয়ে রোগ বালা মুসিবত থেকে শেফায়ে কামিলা নূরে তাজেলা দান করে দাও। তাদের জন্য আমাদের জবান থেকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি জানি না এখানে কোন চাকরিজীবী আছেন, আল্লাহ তাকে তুমি প্রমোশন দিয়ে কলিজাটা ঠান্ডা করে দাও। মা আবুদ এখানে কত ব্যবসায়িক আছে, ব্যবসার মধ্যে রহমতের দরিয়া দান করে দাও। এখানে যত কৃষক আছে, কৃষি কাজের মধ্যে রহমতের সমুদ্রের ঢেউয়ের মতো কল্যাণ দান করে দাও। ইয়া রাব্বি কারীম, আগামী প্রজন্ম আমাদের সন্তানেরা এখানে যে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে তার জন্য দোয়া করি, প্রত্যেকটা সাবজেক্টে গোল্ডেন প্লাস মার্ক করতে পারে মেধা দান করে দাও। আল্লাহ তাআলা তাদেরকে দিন বুঝা, দিন গ্রহণ করে কোরআনের সুশাসন প্রতিষ্ঠা করার সংগ্রামে আজকে তরুণ সমাজকে কবুল করে নাও। মা'বুদ, যারা লেখাপড়া শেষ করে একটা কর্মজীবনের জন্য ডিগ্রির বোঝা মাথায় নিয়ে বেকারত্বের গ্লানিতে নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছে, ইয়া রাব্বে কারীম তাদেরকে একটা ভালো কর্মজীবনের সাথে সাক্ষাৎ করায় দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে না জানি কোন মা আসল তুলে পিতা মাতার জন্য কাঁদতেছে, কোন মা নিজের সন্তানের জন্য কাঁদতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন বোন আমার তার স্বামীর জন্য কাঁদতে চায়, তাদের মনের দুঃখ দুর্দশা তুমি তো ভালো বোঝো আল্লাহ। সবার মনের আশা মিটাই দাও, সমস্ত দুঃখ দুর্দশা জমিনের ভিতর গেড়ে দাও। আল্লাহ তাআলা সবার মনের
দিলে দিল মাকসাদকে পূরণ করে দাও। আল্লাহ আমার সাথী সঙ্গী যারা আছেন, এক ঝাঁক কোরআনের সৈনিক, উস্তাদ, ছাত্র সহ এই বিশাল আয়োজন, এই আয়োজনকে বিশ্বময় ব্যাপী ছড়িয়ে আমাদের মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমি নিজে এই মাদ্রাসার সদস্য হয়ে গেলাম, আমি একটা ছাত্রর মতো হয়ে গেলাম। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা বাড়িকে এই মাদ্রাসার ছাত্র হিসাবে 5000 ভোট এই এলাকায় আমি শুনেছি। আল্লাহ তুমি 5000-এর মধ্যে থেকে কমপক্ষে 2500-3000 মানুষ এই মাদ্রাসার সদস্য বানিয়ে দাও। 100 টাকার সদস্য, 500 টাকার সদস্য, এক চটিয়া যাতে আমরা সকলেই বছরের একটা দিনে আমরা এক মহামিলনায়তন করতে পারি। ইয়া রাব্বি কারীম, ধারাবাহিক তাফসীর যেন এই মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছর ধারাবাহিক তাফসীর মাহফিল যেন হয়। আল্লাহ পাক সেই দোয়া আমি তোমার কাছে কামনা করি। রব্বুল আলামিন আলমনগর শহর পাশে সহ অত্র এলাকার প্রতিটি গ্রামের মাটির নিচে যারা আছে তাদের মাফ করে দাও, জীবিতদেরকে কোরআনের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ বিশ্বময় সমস্ত জায়গার অশান্তিকে তুমি মিটাই দাও। আল্লাহ আমাদের দেশে যে অশান্তি চলছে দূর করে একটা শান্তি শৃঙ্খলার মাধ্যমে সুগঠিত পরিবেশে আমাদের লাল সবুজ পতাকার ইজ্জতকে রক্ষা করা তৌফিক দান করে দাও। তাকাব্বাল দুআ মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রতিষ্ঠাতা, পরিচালক, প্রিন্সিপাল, সহশিক্ষক, সমস্ত ব্যক্তিকে তুমি তোমার রহমতের দরিয়া দান করে দাও। আল্লাহ আমার সভাপতিকে তুমি কবুল করে নাও। পিতৃত্বের এক মায়াবী ছোঁয়া দিয়েছেন, সারা জীবন যেন আমি সম্মান করে দিতে পারি তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ।